মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল লেবাননের মধ্যে চলছে যুদ্ধবিরতি। কিন্তু কে শোনে কার কথা? যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চুক্তি ভঙ্গ করে লেবাননে একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় এবার পাল্টা জবাবে হিজবুল্লাহও তেল আবিবে মুহুর্মুহু হামলা চালিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে গত ১৬ এপ্রিল থেকে কার্যকর রয়েছে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি। অথচ ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির তোয়াক্কাই করছেন না। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে এখন পর্যন্ত ৫০০রও বেশিবার চুক্তি লঙ্ঘন করেছে নেতানিয়াহু বাহিনী। বিশেষ করে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। প্রথম দিকে হিজবুল্লাহ নিশ্চুপ থাকলেও বর্তমান অবস্থায় হাত গুটিয়ে বসে থাকার আর কোনো অবকাশ নেই তাদের। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন তাল আল নাহাস এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানের একটি বহরের উপর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কফর কিলা গ্রামের উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে গোষ্ঠীটি নিশ্চিত করেছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। আল আরাবি টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হচ্ছে ২৭ এপ্রিল ভোরে হিজবুল্লাহর এই শক্তিশালী হামলাটি সরাসরি সীমান্ত এলাকায় মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের উপর আঘাত হানে, যা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে দক্ষিণ লেবাননে সংঘাতের সময় তাদের একজন সেনা নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েল ও লেবাননের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের প্রতিবাদে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই ধারাবাহিক হামলাগুলো পরিচালনা করছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকা দখল করে সেখানে তাদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। লেবাননের কর্তৃপক্ষ বলছে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫০০রও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে পুরো অঞ্চলটি একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও প্রতিনিয়ত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ সাম্প্রতিক এই ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যুদ্ধবিরতির আলোচনা চললেও রণক্ষেত্রে তারা এখনও সক্রিয় এবং ইসরায়েলি অগ্রযাত্রাকে রুখে দিতে তারা বদ্ধপরিকর। অন্যদিকে ইসরায়েল তাদের সেনাদের সুরক্ষায় এবং হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংস করতে আক্রমণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। কূটনৈতিক পর্যায়ে সংঘাত নিরসনের চেষ্টা চললেও দক্ষিণ লেবাননের সীমান্ত এখন কার্যত একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।